আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এই দেখেন কত সুন্দর একটা দোকান। ও ওস্তাদ কাস্টমার এসেছে। দাঁড়ান দাঁড়ান এক্ষুনি দিয়ে দিতেছি, সমস্যা নাই। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এই দেখেন কত সুন্দর একটা দোকান। আপনারা কি ভাবতেছেন এই দোকানের মালিক আমি? আরে না, এই দোকানের মালিক আমি না, এই দোকানের মালিক দিহান। আমি হইতেছি অ্যাসিস্ট্যান্ট। এখন আপনারা সবাই ভাবতেছেন এটা কিসের দোকান বা কি উপলক্ষে দিছি? এটা ঈদ উপলক্ষে দিছি। এখন আপনারা সবাই ভাবতেছেন ঈদ উপলক্ষে দিছি, ঈদ তো 2-3 দিন আগেই চলে গেছে, তাহলে এখন ঈদ উপলক্ষে দিয়া লাভ কি? আরে শুনেন, ঈদের দিন তো সবাই খুঁজে পাওয়া যায় না, সবাই যে যার মতো বেড়ায় ঘুরে, কিন্তু অনেকেই আছে যারা ঈদের পরে শপিং করে, বা কেউ কেউ আছে মেহেদি হাতে পড়তে পারে না। এর জন্য এই উপলক্ষে আমাদের এই দোকানটা আমরা দিয়েছি। যারা যারা মেহেদি হাতে পড়তে পারে না তাদের জন্য আমি আছি। আমি সবাই মেহেদি পরাই দেই আর 50 টাকা করে নেই। আরে এই যে এখানে জিনিসপত্র দেখতেছেন, এগুলোর এক একটা দাম এক এক রকম। এটা 300 টাকা, এটা 200 টাকা, মাঝে মাঝে আমি 500 টাকায় বিক্রি করি, 200 টাকা আমি মাইরা দেই। এটা কিন্তু ধ্যান রাখতে না। আসেন আসেন আসেন, দিহানের দোকান, দিহানের দোকান স্পেশাল ঈদ উপলক্ষে, স্পেশাল দিহানের দোকান। এগুলা এগুলা কি রে? এগুলা এগুলা আপনার জন্য 500 টাকা। হ্যাঁ ভালো জিনিস তো। হ্যাঁ আমি মেহেদি নিব। মেহেদি করে বানি তো। হ্যাঁ খাইব না মেহেদি। হাই খারাপ দাদা, মেহেদি বেশি খায় হ্যাঁ? চাকর দিব না রে? খালি খাই খাই করে, খালি খাই খাই করে হ্যাঁ? হ্যাঁ তোর বোনের বিয়ে করে পড়ছে এক ঝামেলায়, আবার তুই এনে গাড়ি চাপছস হ্যাঁ? তোকে ঈদের মার্কেট কেনাকাটা করে দিতে দিতে আমার জীবন শেষ হয়ে গেল গা। আরে ভাই আপনারা কি শুরু করছেন? এই আপনি বলেন তো ক্লিয়ার করে, আপনি কি পান্ডা নেবেন? আরে ভাই আপনি মেহেদি খাবেন না মাথায় দিবেন সেটা কোন আমি করে দিতেছি, সমস্যা নাই। আর শুনেন, মেহেদি আমার হাতে দেন, আমরা নাকি কুত্তা রেখে হ্যাঁ? আছে তো কুকুর। হ্যাঁ কো এই যে ওর বাবা রে হ্যাঁ? বাবা রে তো কিবা কুত্তাটা দিস তুই বলতে দিস তাইলে কিউট কুত্তা। কিউট বাবা ওর চোখ তো সেই। এতদিন তো আপনারা দেশি কুত্তা দেখছেন, এটা বিদেশি কুত্তা। শুনেন এই কুত্তাটা ওই ওরে দেন আর আমার হাতে মেহেদি লাগাই দেন। আসলে কি হয়েছে, ও একটা গোড়ান মনে আমার বন্ডে দিয়ে করছে, আমার একটা গোড়ান মনে সিমেন্ট একটা পারি ও এটা আপনার শালা। আচ্ছা ঠিক আছে দিতেছি, সমস্যা নাই। কুত্তা কিন্তু কামড় মারে দিব। না দিও না, না না ওর কি সমস্যা নাই, কারণ ওর দরকার আছে। না দিও না, কামন মারবো। আর না দিব না? না কামন দেব। আচ্ছা ঠিক আছে আপনি থাকেন। এই ভাই আহেন আপনার মেহেদি দিয়ে দেই। সেই লেভেলের ডিজাইন করে মেহেদি দিমু। আমি তো মেহেদি দিয়ে দিতেছি, বুঝছেন? আমি তুমি নেব, তুমি হ্যাঁ? আচ্ছা নিন। এই ওরা আমি তো তুমি না রাখি। আমি কিন্তু সুন্দর করে মেহেদি দিয়ে দেই, দামটা কিন্তু একটু বেশি। আচ্ছা দেন হ্যাঁ মিষ্টি হইতো না হ্যাঁ সমস্যা নাই। আর গোলা গাইতেছি তোর বোনের দাম। ভাই আমার মেহেদিটা শেষ, ডিজাইন কি কিলো? জ্বলতাছে। আরে জ্বলবই তো, ওইটা মেহেদি না, জ্বলবই তো। এই ভাই পানি দেন পানি দেন পানি দেন, মুখ ধুয়ে দেন। দুলাভাই এটা কি করলা তুমি? ওই হ্যালো দাদা, দোষ হলো তোর, তুই হাত একবারে হেডসেটটা বাই দিছে হ্যাঁ? আমি কলে কয়া দিমু।
নাকি কষ্ট বোনের কইস না আরে ভাই দূর কি শুরু করছেন এটা একটা দোকান তাই না আরো তো মানুষ জানাবো আপনার ওইসা না দেখ টাকা দেন আমি টাকা পয়সা দিতে পারবো না কারণ মেহেদি নষ্ট হয়েছে আমি তো দিতে পারবো না রে এই ভাই এই মেহেদি নষ্ট হচ্ছে তা আমি কি করব আপনার শালা নষ্ট করছে আমার না তুমি কিনা দাও আবার তুমি কস আর তুমি কাম করে তুমি কিনা দাও দে সুন্দর এই কি ব্যাপার কি হইছে আচ্ছা কে আরে ওস্তাদ আর কর নাই তো দোকানে ঝামেলা বাজছে জানালে তুই বাবাইছিস নাকি হারা বাবাইছিস না হেরা বাজছে এই যে মেহেদি ডিজাইন নষ্ট করতে শালা এম টাকা দিব না কই এই কি হইছে ভাই আর আপনার মেহেদি দিছে কি কই আপনার মেহেদি দিছে মনে করেন যে আমার হালা হেসে দিবার যায় করে মুখের মধ্যে লেগে গেছে না দোষ কি ডামাকো হ্যাঁ? দোস্ত হালা বিল হইছে কত এই যে 100 টাকা দেন 100 টাকা দেন 100 টাকা ও নাম না নষ্ট করছে নাম না কি করবো কোনতে টিয়া পয়সা নিয়ে এসে নাই হালা জানে মনে টিয়া এসে নেই ভাই টিয়া তো নিয়ে নাই মোবাইল বন্ধ দিয়ে ভাই দেন মোবাইল নিবেন ভাই তো নিবই তো জানেন তো না 150 টাকা দাম এরা মেহেদি নিয়ে মোবাইলটা বন্ধ দিলাম হালা দেন দেন তাতে টাকা দিয়ে দেন তোর বাইক দিন আজকে শিখে দেবো যাই আমি আর দেহ মুখে কোন সুন্দর নাচছে এই একটা জিনিস বুঝলাম না তোর নামে তো মেলা রিপোর্ট পাইলাম হ্যাঁ তুই বলে 500 টাকার কাম কইরা 700 টাকা নেস শোন এলাকার অনেকেই আমার কাছে বিচার দিল তোর নামে কমপ্লেন করলো তুই এইসব কাজ করে বেড়াইতেছ সি 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 এরকম যদি আরেকবার দেখি তোর গাড়টা ধাক্কা দিয়ে আমার দোকান দিয়ে বের করে দিব বুঝতে পারছস সরি ওস্তাদ সরি আর হবো না তাহলে গেলে একটু নিয়ে নিছিলাম আমারও তো একটু মানে উপরি কামের দরকার আছে তাই না উপরি ইনকামের দরকার নাই কে ঠিক আছে যা দে তা নিয়ে সন্তুষ্ট থাকবি আর না বললে এই যে সোজা রাস্তা আছে খালি যাবি গাদের দিয়ে না না ওস্তাদ আমি আপনার সাথেই আছি সমস্যা নাই দেন ও ওস্তাদ কাস্টমার এসেছে দাঁড়ান দাঁড়ান এক্ষুনি দিয়ে দিতেছি সমস্যা নাই আরে হ্যাঁ। আরে কি করতেছস আরে ওস্তাদ দিবার বলো না কাস্টমার তো মেহেদি দিয়ে দিতেছি আরে রে কি করতেছ না করতেছে আরে আমার কথাটা তো শুনবি এই যে দিয়ে দিছি সুন্দর করে দিয়ে দিছি দেন আমার 50 টাকা দেন আমি টাকা দিব কোন থেকে আমি তো বিকে যাই বেড়াইছি ভাই ও আসলে বুঝে নাই ওর মাথা তাছিরা তো ও আসলে বুঝে নাই আর আপনি যে গেট আপনি সেন্টুরি মাথা দিয়া এবার পুরো ডিস্কো এই জন্য বুঝে নাই কে যাই হোক মাফ করেন ভিক্ষা টিক্ষা নাই জান আমার কি করে দিল এই এই দিয়ে দিছি চট দিন ধরে নে হ্যাঁ কি করলি এ আইছে ভিক্ষা যাবার লিগে তুই আরে মেয়ে দিয়ে দিলি তোর মাথার আসলে তার ছিঁড়ে ওস্তাদ আমি তো বুঝা হারি নাই কে আমি ভাবছি কাস্টমার আইছে শোন একটা কাম কর জি তুই যা এখন কই যাই নে যে ক্যারাম আছে না হ্যাঁ এর বাড়িতে যা যাই কি ঘুমো বাড়িতে জানি মেহেদি দিয়ায় হ্যাঁ আমার কইলো যে আর বাড়িতে জানি মেহেদি দিয়া দেবে 500 টাকা দিব যা হে 500 টাকা দিব হ্যাঁ। কে না কিছু না কিছু না যা যা তাহলে আমি যাইতাছি তাড়াতাড়ি আইস কিন্তু আচ্ছা ঠিক আছে দেখ ঈদের মধ্যে বেচা কিনে মানে ভালোই গরম কম কিন্তু এটা যে একটা অ্যাসিস্ট্যান্ট রেখে নিছি খালি চুরামি করে ঈদের মধ্যে মেনতে দিবারই পারি না দুনিয়ার ভিড় লাগে গেছে গাহানি ইচ্ছা চলছে দুনিয়ার জায়গায় মেনতে দিমু এত দিমু পাই দিমু নানান জায়গায় মেনতে দিমু অনেক অনেক জায়গায় দেন সব দাদি এই তুমি দাঁড়াও থামো তুমি নিজে তো খুব সুন্দর করে মেহেদি দিবা বললা অথচ আমারে দেখো আমার দুইটা হাত দুই পাশে খালি আমি কি মেহেদি দিছি আমি আগে দিমু তোর যে হুটকিছে হারা হেরে মেহেদিটা কোন জায়গায় লাগাবি সেই কথাটা আমারে ক আমি মোটা গাড়া আছি মেহেদি লাগাইলে জলমর করবা তোর যদি মেহেদি লাগাই কাকের মতো রাত পাও অনেক কি দেয়া যাবে ক দাদি তুমি কিন্তু রীতিমতো আমার অপমান করতেছো আমি কিন্তু এনে কান্না করে দিমু ওই সে কান্দিস না ওরা আর কি করলাম দাদিরা আর কি করে নাচনি মাচনি রাতে নো 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 আরে ঠিক আছে সব জায়গায় দিয়ে দিবি মেহেদি আমি কিন্তু আগে দিমু ঠিক আছে যা পরে আমি দিবি যা না কান্দিস না যা কি হইলো দাদি আসো আমার মুখ আমি কেন যাবো এই, মুখ দেখে রাখছে কে হ্যাঁ ওই তুই মুখ খুলিস না কে মুখ খোল মুখ খুলে যাবো না ও মুখ খুলবে না কে তুই কি মানে পুরুষের থেকে ওইটা শেষ মানে হিরজা গেছিস গা মুখ দেখ না না হ্যাঁ অন্য কিছু কি তোর টুনটুনে যে কেটে ফেলেছিস কোনো মুখ আমার মনে হয় যে কেউ টুনটুনি দেখে দিয়েছে এই দাদি তুমি থামো তো আই সারা তুই কেন রে মুখ দেখা মুখ দেখা যাবে না সমস্যা মুখ দেখলে কোন সমস্যা হবে তোর মুখ না দেখে আমি যাবো না সমস্যা হবে আমি আইজে মুখটা খুলতো দেখি আই সারা মুখ দেখা
দাদি হ্যাঁ? ও ভূত না কি? ও মানুষ ওই যে আমি মটু মোটু তুই তো আমার সাথে আমি জানি আমি হেঁটে নিছি মেহেদি তুই নাকে আর কপালে মেহেদি দিছিস হারাম দাদা তুই আমার দরজা ফেলাইছিলি আমি চক্কর ফেলাইছিলাম মা এখন যদি আমি মইরা গেতাম আমার যে ঘরে একটা নাচ নিয়ে আছে ওর বিয়েটা আমি খাবার করতাম হ্যাঁ আচ্ছা দাদি হ্যাঁ? আমার কথা কেউ কইও না কেন তোর কত কমু না মানে মেহেদিটা লাগাই দে মাইক মারা কমু হারাম দাদা কমু আমার এলাকা হুদ্দা অন্ধকার হয়ে যাবো গা অন্ধকার তুই তো নিজে অন্ধকার দাদি সোরাকে দেখলে খালি হুদ্দা শিক্ষা দিয়ে উড়ে আমাগা আপনার মেহেদির ডিজাইন কিন্তু অনেক সুন্দর হইতাছে দাদু। হ্যাঁ আর মানুষের সুন্দর খালি দাঁত নাই কে বুড়া বয়সে তো এরকম হবই, আমরাও বুড়ি হবো, তখন আমগরও দাঁত থাকবো না। তোর একটা কথা কই হ্যাঁ বলেন, সমস্যা নাই। বিয়েতে যে ফুল না আর্টিস্ট করতে খুব সুন্দর হয়েছে তুই মনে হয় ছোট সময় না আর্টিস্ট করি তাই না হ্যাঁ। এই যে আমার না এই যে বামরা বুকে বাংলা বুকে কি? কমু না একটা লাভ আনিয়ে দিবা ও মা গো মা, বুইড়া বেটা শখ কত লাভার করবো বুকের মধ্যে। এই আপনার তো দাঁতই নাই, আপনার প্রেমিকা আছে, আপনি আপনার প্রেমিকার জন্য লাভার করবেন। আপনার প্রেমিকা কারা? তুমি কেন কম দাও না মনে মনে ভালোবাসি আমি কোনো লাভটা বাট করে দিতে পারবো না। আপনার ওই মেহেদি দেওয়ার কাজ, মেহেদি দিয়ে যাবো আমি। এই যে মেহেদি দাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ঠিক দোস্ত কোন ধরনের মাইলে এই তো আইলাম হ্যাঁ তো কে বলি কাই দোস্ত মেহেদি দেওয়া হয়েছে। এই তো দিতেছি, প্রায় শেষের দিকে। কোন? ও আচ্ছা, আমার এই যে এই হাতে লাভাত করে দিবে, এই হাতে লাভাত করে দিবে, এই মোর একটা দুইল বাসি হাত করে দিবে, আর এই মোর একটা লাভাত করে দিবে। ও মা গো মা, এত কিছু আপনারও? আপনার কয়টা প্রেমিকা শুনি? আপনার মতো বুড়া বুড়া লোকের কারণে না সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। আপনার কি শুরু করছে? দাদু ভাই বুঝছি তোমাকে বুঝছি কি করতে আপনি আপনাকে শিক্ষা দিয়ে দেবো। আপনাকে পাশার মধ্যে দুইটা লাভার করে দিয়ে যায় আমি চলে যাবো, আর দুইজনে তো দুইটা দিতেও পারবো না। পুরা বয়স দাদু ভাই তুমি চোর মারতে চাইলে চল মারবো না তো কি করবো? হ্যাঁ, আপনারা সুযোগ পেয়ে আমার সাথে এগুলো করা শুরু করছেন। আপনাদের তো থাপ্পড় মারা উচিত। দাদু এই, ভাই, হাত ছাড়েন, হাত ছাড়েন। আপনাদের মতো নোংরা মন মানসিকতার লোকদের সাথে আমি থাকবো না। ছাড়েন আমারে। দাদু ভাই আরে না, তুমি ভুল বুঝতেছো, তুমি যেটা ভাবতেছো ওইটা না। মানে মানে তোমার মতো আমার নাতি বুদ্ধি আছে আর কি দিলে নাতি কারোর সাথে কিছু খাইতেও পারলাম না মন খুলে একটু কথা খুঁজতে পারলাম না আমার ওই এমনই কমাল অভিনয় করতেছে? আপনাদের নাতি নাতনি আছে, তাহলে তাদের সাথে ঈদ কেন করতে পারতেছেন না আপনারা? তারা গোড়া টাকা দেয় আমাকে পুরো দুজনে পাড়াই দিয়েছে এই যে ঘরটা দেও অন্য একজনে দান করছে এই নিয়ে আমি কোনোরকম রয়েছি বলেন কি আপনাদের সাথে এরকম করছে? এরকম করছে আর আপনার সাথে কি হয়েছে? আমার সাথে ওই একই রকম ঘটনা হয়েছে। আমার ছেলে আমার বাড়িতে থেকে বাইর করে দিছে, পরে যে দুই দোস্ত মিলে এই বাড়িতে রয়েছি। এই বাড়িটা আমাকে একজনে মানে দান করছে। যাক, দোকানটা নয় সাজাইলাম, দেখা একদম অবাক হয়ে যাবো। চেঞ্জ করে লাইছি, ভালো হয়েছে। মেহেদি গাড়ি টাড়ি সব থাক। ভাই হ্যাঁ ভাই, কিছু লাগবো? হ্যাঁ কি লাগবো? চাইলাম দেন সবই আছে ভাই, বন্দুক আছে, গাড়ি আছে, তারপর মেহেদি আছে, গাড়ি এই যে তলোয়ার আছে, দেন আনকমন, চলো আর এই যে টুপি আছে। দেন ভাই, পিছনে এই যে পুতুল আছে, দেখেন কত সুন্দর পুতুল। ভালোই আছে সিনা কো হ্যাঁ আরে ও হচ্ছে আমার দোকানে এসিস্ট্যান্ট, ও একটু এক জায়গায় গেছে তো, একটা মেহেদির অর্ডার আছে, যাই গেছে। কখন আইবো ও যে আমার নাতনি আর আমি মেহেদি লাগামু দুই হাতে মেহেদি লাগাবো ওর আসতে ও, আমি তো আসলে পারি না, ও আসলে লাগাই দিতে পারবো। দেখেন আপনাদের অন্য কিছু লাগলে দেন। দাদি দেখো কি সুন্দর একটা পুতুল। দাদি এটা আমার কিনা দাও। বাচ্চা যা সেরি নাই কে মেহেদি দিবা পারবো না লাগবো ভাই? না যা, এই নে, দাদি, আমি পুতুল নিয়ে তারপর নিয়ে যাবো। দাদার কাছে 100 টাকা নিয়ে তারপর হেনাবি বেশি বাড়াবাড়ি করিস না যা তোর ভালো লাগে না। ভাই এই যে একটা চিপস নিছি আচ্ছা ভাই, এই 10 টাকা মাত্র। এই যে ধরো তুমি কি মেহেদি দিবা পারো না একটা কথা আছে শোনো একটু। ঠিক আছে ভাই আর কিছু লাগবে? না না আর কিছু লাগবে না ভালো জিনিস আছে না তো? ওই ছেলেটারে কম না আমরা একটু সুন্দর করে মেহেদি দিয়ে দিতে।
সারাকে দেখে মনে ধরছে তাই না? তাছাড়া তুই কি মেহেন্দি দিবা পারোস? না তো, হ্যাঁ না। দে সমস্যা নাই যেমনে পারো সামনে দে দে দিলে এমনি দিলে। আরে না, কি এর যেমনি দিলে এমনি দিলে বল দাও, হইলো দাও, নাকি? দাও দাও ওই যে মেহেন্দিটা দিয়ে দাও। আরে শুনেন, আমার এই জায়গায় মেহেদি মনে করেন যে কি জানি করে ওটা রে, দেয় না? ওই যে আটমাট করে যে হ্যাঁ। ফুলটো লাগায়, ডিজাইন ওই যে ডিজাইন, ওই যে ডিজাইন করবার লিগে আমি একটা অ্যাসিস্ট্যান্ট দেখা নিছি স্নেহাজের কোন, হ্যাঁ। ওই ডিজাইন করে আমি না পারি না, আমি এই যেগুলো আচ্ছা বেশি। আচ্ছা তুই জাগা, তুমি আমারে খালি দিয়ে দাও। দাদি আরে উনারে দাও আপনারে দাও, একই কথা, পারলে তো দুজন দিয়ে দিতাম। কইতাছিলাম কি দাদু পুরি মানুষ এখনো রং ঢং কমে নাই, আপনি আমার দিয়ে দেন সুন্দর করে। দেখেন আমি পারি না, উদয় আমার ই করেন না তো যান। এ রে দাও না কেন, এই যে মেহেন্দি রইছে। আচ্ছা ঠিক আছে, আমি যেমনি পারি এমনি দিয়ে দিতাছি। হ্যাঁ, আমার নাতির এই যে শুনেন, সুদা করেন, আমার না গোলাপ ফুল দিয়ে দেন। গোলাপ ফুল দিয়ে দিন। সুন্দর করে গোলাপ ফুলের পাতা আছে না পাতি? পাপড়ি আগার লাগ বাবা, কে ফুল লাগাই দেই? না গোলাপ ফুলই দিবেন। আচ্ছা আপনার নাম কি? আমার নাম দিহান। তাহলে আপনার নামের প্রথম অক্ষরটাও লেখা দিন। আপনার পর আমার নামের প্রথম ফুল লাগবে। অত সাথে বুঝা কাজ নাই, যা কই তাই। আচ্ছা এই গোলাপ ফুল লাগাই দেন, ঠিক আছে? সেই গোলাপ ফুল লাগাই। সেরা? আরে এটা কি জি? কি বাজে ডিজাইন। একবার ভূতের মতো গাগাইছে, তাতে হাত দিয়ে ফেলাও। আমি যাবারই দিলাম। আরে কর 50 টাকা নিয়ে আয়। ধরো, আমার দাও। ওর আমি আসলে মিছা কথা কয়ে খেদাইছি, আসলে খুব সুন্দর হয়েছিল। ও লেখা খালি বানা দাও, হেনে দাও, পায়ে দাও, ওরা দাও, কিন্তু আমি জায়গায় জায়গায় দুম না। দাও, আমি এখানে দিম, ধরো। কি আকাম আপনার? জবা ফুল না। বাবা ভু, আপনার চেহারা গাই দিয়ে নে, আমার চেহারা কিন্তু একদম সেম টু সেম দেওয়া আচ্ছা যাবে। ঠিক আছে। ঠিক আছে, সুদা করেন। আমি জানি পারি আপনাকে, হ্যাঁ একদম সেম টু সেম আপনার মতো দেখা যাবে। আমার চেহারা কি গোল? ভুল না মানে আপনার চেহারা তো সুন্দর। No, 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 no. এই যে ইচ্ছে গেল বাসার সামনে ঘোরাঘুরি করছি আমার নাতি পুতি এক নজর দেখার জন্য। বাসায় যাইতে আমি সাহস পাই নাই দাদু ভাই, বাসায় যেতে সাহস পাই নাই। নিকৃষ্ট মনের ভিতর নাতি নাতনিও আছে। না না, আপনাদের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমি আপনাদের ভুল বুঝছিলাম, আমার আপনারা মাফ করে দেন। আমি তো আপনাদের মেহেদি দিয়ে দিতে আসছি, আপনাদেরকে আমি বিনামূল্যে মেহেদি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর এক মিনিট, আপনাদের কথা শুনে আমার একটু ভালো লাগতেছে না, আমি একটু আমার ওস্তাদরে ফোন করে আপনাদের কথা জানাই, দেখি সে যদি কোনো ব্যবস্থা করতে পারে। এটা আমার চেহারা হয়েছে, একবার ভূতের মতো রয়েছে, একটা থাপড় মারমু শয়তান ছাড়া, আমার একটা নষ্ট করে দিল। আই হেট জায়গা আরে টাকাটা দিয়ে যান, মেয়েদি দিয়ে দিলাম। টাকার গোষ্ঠী মারি, তুই আবার একটা নষ্ট করে ভূত আঁকাই দিছে, তোর আমি টাকা টাকা আমার মতো রে। কি ফাউল। হ্যালো হ্যালো ওস্তাদ। হ্যালো, কি হইছে? ওস্তাদ, এই যে আপনি যে আমার কেরাম দাদাদের বাসায় মেহেদি দিতে পাঠাইছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে তো একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটছে। আবার কি আগাম করেছো শুনে? আর না না, আমি এবার কিছু করি নাই, আসলে হয়েছে কি, এখন আমি কি করবো ওস্তাদ? আচ্ছা ঠিক আছে, বুঝছি, আমি ব্যবস্থা নিতেছি। ঠিক আছে, আমি দোকান বন্ধ করে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন আপনাদেরকে মেহেদি দিয়ে দেই, আমার ওস্তাদ আসুক, তারপরে একটা না একটা ব্যবস্থা হোক। আচ্ছা ঠিক আছে দোস্ত ভাই। নাম্বার তো জোগাড় করে ফেলেছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, আপনার নাম কি তাহের? জি জি তাহের। কিভাবে যে বলি, আপনি যারে এতদিন কষ্ট দিছেন, তার বাসাতে বের করে দিছেন, মানে আপনার বাবা, হ্যাঁ কি হইছে আমার বাবা? উনি আর এই পৃথিবীতে নাই। হ্যাঁ কি বলেন? আমার বাবা বেঁচে নাই? না না, এটা আমি বিশ্বাস করি না। এখন আপনি বিশ্বাস না করলেও আমার কিছু করার নেই। আচ্ছা আমার বাবা কোথায় বলেন, আমি আমার বাবা দেখতে চাই। দেখতে চান মানে? দেখতে চাই লাভ কি?
আপনার দেখার দরকারই বাকি। আপনি যখন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন মনে ছিল না যে আপনার বাবা কোনো কিছু হয়ে গেলে আপনার দেখতে মন চাবো কি না? শুনেন, আপনি একটা কথা বলি, আপনি এখন বাবা বাবা করতেছেন, আপনার বাবারে দেখবেন। আপনি কি এতদিন আপনার বাবারে যেদিন থেকে বের করে দিয়েছেন বাড়ির থেকে, কি খাইছে, কই ঘুমাইছে, কি পড়ছে, কেমনে আছে, সেটা কি খোঁজ খবর নিছেন? নেন নাই। সে ভালো আছে না মন্দ আছে তাও তো আপনি খোঁজ খবর নেন নাই। যাই হোক, আপনার আর কি বলবো, আপনারা জানানোর কথা জানাই দিছি। আচ্ছা যাই হোক, শুনেন, আপনি যেহেতু দেখতে চাইতেছেন, না না, আমার হয়ে গেছে। আমাকে আমার বাবার কাছে একটু মাপ চাওয়ার সুযোগ করে দিন। আমার বাবা কোথায় আছে একটু ঠিকানাটা কোন, আমি একবার তার কাছে মাপ চাই নেব। আপনি এখন আর মাপ চেয়ে লাভ নেই। আপনার বাবা তো এই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি তো বললামই। এখন আপনি মাপ চেয়ে লাভ নেই। তারপর আপনি যেহেতু দেখতে যাচ্ছেন, আপনি শিমুলতলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি শিমুলতলি কার বাড়িতে যাবো, আমি ঠিকানাটা কোন, আমি এখন আইতেছি। শিমুলতলি এসে আমাকে কল দিন, আমি আপনাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। ঠিক আছে, যাক, একটা কাজ তো হয়ে গেল। সোহাগ, সোহাগ, আপনি সোহাগ? হ্যাঁ। আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। সুসংবাদ কি? আচ্ছা যাই হোক, বাদ দেন, অন্যদিন বলবো। আরে আরে ভাই, আরে কি দুঃসংবাদ বলে তো যাবেন? আপনি আপনার দাদার কথা মনে আছে? হ, মনে তো আছে। যাকে আপনার বাবা বের করে দিয়েছিল? হ, মনে আছে। আব্বা তো বের করে দিয়েছিল। যাই হোক, শুনেন, আপনার দাদা আর বেঁচে নেই। কি দাদু আর বাইসা নাই? আপনি এসব কি কইতাছেন? সত্যি? হ্যাঁ, আমি সত্যি বলছি। কি বলেন? আচ্ছা, সে কোথায়? তার আমি দেখতাম। আয় না তুমি। ভাই কোথায়? আপনি দেখতে যাবেন মানে? হ্যাঁ? আপনি একটু দেখেন, দেখতে যে লাভ কি? উনি তো মারাই গেছে, উনাকে আর কি দেখবেন? আপনি তখন দেখতেন যখন আপনার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন কই ছিলেন? ভাই, আমি তো আমার আব্বার উপরে কথা বলতে পারি না। আমার আব্বা আমার কসম দিছিল আমি যেন তার সাথে না দেখা করি। আর তার জন্য ভাই যাইতে পারি নাই। আমি আমার আব্বার কথা মানি না, আমি আমার দাদার দেখতে চাই। ও ভাইয়া, তাড়াতাড়ি চল, আমি দাদুরে দেখবো। ভাই ঠিক আছে, আসেন আমার সাথে। চলেন। এই যে, আপনার মেয়েতে দেওয়া শেষ। হ্যাঁ, আমার দোস্ত থেকে অনেক সুন্দর হয়েছে। দুইজনেরটাই সুন্দর হয়েছে। নেহা, নেহা, টিয়া এসে পড়ছে, আপনারা তাড়াতাড়ি শুয়ে পড়েন। সব মনে আছে তো? ও মনে ভালো করে করেন কিন্তু। আসেন আসেন। দাদা, দাদু কই? এই যে, দাদা, দাদু? এই যে, দাদা, আসেন। কোথায় পারবো? দাদা, বাবা, 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 দাদা কথা কও। ও দাদা, কথা কও। কি দেখি হয়ে গেল? সেদিন যা আব্বার আটকে দিতাম, তাহলে এরকম আর হইতো না। দাদা, ও দাদা কথা কও। দাদা, দাদা, বাবা, বাবা কথা কও। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করছি, তুমি আমার একবারের জন্য মাফ করে দাও। আমি তোমার নিয়ে যেতে চাই, আমি তোমার নিয়ে যেতে চাই। আমি তোমার সাথে অন্যায় করছি বলে আল্লাহ আমার পোলাতে আমার প্রতি অন্যায় করাইতেছে। আমার পোলা আমার দেখতে পারে না। বাবা, তুমি কথা কও, কথা কও বাবা। বাবা, তুমি আমার মাফ করে দাও। বাবা, আমার পোলাই কইছে বড় অনেকে আমার বাইর করে দিব। বাবা, তুমি আমার একটা বারের মতো মাফ করে দাও। বাবা, ওঠো, ওঠো বাবা, ওঠো। শুনেন, ওনার তো আর উঠবো না। আপনারা যে কাজ করছেন এগুলো তো ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন, আপনি আপনার বাবারে তাড়াই দিচ্ছেন বাড়ি থেকে, আর আপনার বাবা আপনার দাদারে তাড়াই দিচ্ছে, আপনি কিছুই বলতে পারেন না। তাদের মনে অনেক কষ্ট ছিল। আমি জানি না যে আপনারা এগুলো কিসের জন্য করছেন। বাবা মা ছাড়া আপনারা কিভাবে থাকেন সেটা আমি জানি না। তবে আপনারা যা করছেন কাজটা একদমই ঠিক হয়নি। বাবা, আমি অন্যায় করছি আমার বাবার প্রতি, আমি এখন কি করবো? কি আর করবেন? আমি অন্যায় করছি। আমার আব্বা ব্যয় করেছে, কিন্তু আমি যদি খোঁজ খবর নিতাম তাহলে আর এমন হইতো না। হুম, কিন্তু আমি বলবো আর কি হবো, তারা তো অন্যায়। থাকতে তো পারে। হ্যাঁ? যদি থাকে তাহলে কি করবেন? তাহলে আমি মাথা কেটে থাকবো। আমি মাথা করে রাখছি। সত্যি? সত্যি তো? আমি আর ফিরে নিয়ে আসবো আমার মাথা। ঠিক আছে, আপনাদের দাদা এবং
আমি আপনার বাবা কিছুই হয় নাই হ্যাঁ? কিছু হলো মানে আপনারা ওঠেন দাদু তোমরা ওঠো। বাবা কিছু হয় নাই। বাবা তুমি বাইরে আসো। আমাদের ভাই আল্লাহ একটু বাঁচিয়ে রাখছি। দাদা আমি বুঝতে পারছি যে আমার আবার ভুল করছে, কিন্তু এখন আর না, এখন তোমার আমি বাসায় নিয়ে যাবো। ভাইয়া চল দাদুর এখানে আমরা থাকি তুমি না বাড়িতে নিয়ে যাবো। তুমি আমার বাসায় নিয়ে যাবা দোস্ত, তাহলে তো আমি কবল হয়ে গেল। আমি জানি না বাবা, আমি দাদু ভাইকে তোমার সাথে অন্যায় করছি, আমি ভুল করছি, তুমি আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে এই ব্যবহার করবো না। ঠিক আছে। ভাই, আন্দোলন অনেক ধন্যবাদ। এটাই অনেক। চল। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আরে সব তোমার জন্যই হইলো। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক ধন্যবাদ। চলো বাবা। আপনাদের তুমি হয়ে গেল। মিন তো হইলই। চল যাই, এবার দোকানে চল। হ্যাঁ আমি তো শুনলাম অনেক অর্ডার আসছে, ওগুলো পূরণ করতে হবো। আজকে অনেক আনন্দ নিয়ে কাজ করবো, কারণ আজকে আমরা একটা ভালো কাজ করলাম। চল।